রাজধানীর আকাশে অন্যরকম আবহ। ড্রোন শোতে ফিরলেন আবু সাইদ মুগ্ধরা। মনোমুগ্ধকর এমন আয়োজন বাংলাদেশের জন্য বিরল হলেও বিশ্বে এটি অনেক জনপ্রিয়। তবে ড্রোন শো করা সহজ নয়। এর পেছনে কাজ করে অনেক প্রযুক্তিগত দক্ষতা। ড্রোন লাইট শো মানে অনেকগুলো ছোট ড্রোন কম্পিউটারের সাহায্যে একসঙ্গে আকাশে ওড়ে। এর ফলে সৃষ্টি হয় নির্দিষ্ট কোনো অবয়ব, যা মানুষকে চমকে দেয়। ড্রোনের সাথে থাকা আলোর কারণে রাতের অন্ধকার আকাশে ফুটে ওঠে প্রতিকৃতি। ড্রোন শো দেখতে বেশ চমৎকার হলেও এতে খরচ অনেক। ড্রোনগুলো ওড়ানোর জন্য প্রয়োজন হয় দক্ষ পাইলট। তাছাড়া ভালো সফটওয়্যার ও নিরাপদ জায়গা লাগে ড্রোন শো এর জন্য। তাই ড্রোন শো সাকসেসফুলি করা মুখের কথা নয়, যা বাংলাদেশ করে দেখিয়েছে এবার। মূলত কম্পিউটারে আগে থেকে নির্দেশ দেওয়া থাকে যে কোন ড্রোনটি কোথায় গিয়ে দাঁড়াবে। প্রতিটা ড্রোন নিজের নির্দিষ্ট জায়গায় গিয়ে দাঁড়ালেই পুরো দৃশ্যটা তৈরি হয়। একটি শোতে 50 থেকে 2000টি পর্যন্ত ড্রোন ব্যবহার করা লাগতে পারে। বর্তমানে প্রযুক্তির কল্যাণে অল্প ড্রোন দিয়েও ভালো প্রদর্শনী করা সম্ভব। প্রযুক্তিবিদদের মতে ড্রোন শো একদিন আতশবাজির জায়গা দখল করে নেবে। কারণ আতশবাজি অনেক বেশি শব্দ করে, ধোঁয়া ছড়ায়, পশু পাখিকে ভয় দেখায়, ফলে পরিবেশের ক্ষতি হয়। কিন্তু ড্রোন শোতে এসব সমস্যা নেই। এগুলো শব্দহীন, দূষণহীন, পরিবেশ বান্ধব। তাছাড়া ড্রোন শোতে মানুষের সৃজনশীলতা প্রকাশ পায়। তা না হলে কে ভেবেছিল একদিন বাংলার আকাশে ফিরে আসবে শহীদ আবু সাইদ মুগ্ধরা।